হোয়াইট হাউসে বসার পর থেকেই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মীদের ছাঁটাই নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল ডোনাল্ড ট্রাম্পের। ফেডারেল জনশক্তিতে বৈচিত্র্যায়নের বিরুদ্ধে স্বাক্ষর করেন নির্বাহী আদেশেও। ফেব্রুয়ারির শুরুতেই সব কর্মীকে ৮ মাসের বেতন নিয়ে স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রস্তাব দেন তিনি। এতে ট্রাম্পের সবুজ সংকেত পেয়ে ৫০ বছরের মধ্যে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে সিআইএ। কর্মী সংখ্যা নির্দিষ্ট না হলেও ছাঁটাইয়ের ঘটনাতে রীতিমতো আতঙ্কে আছেন সিআইএর কর্মীরা। সংস্থাটি ডাইভার্সিটি ও রিক্রুটিং বিশেষজ্ঞদের ছাঁটাই করার উদ্যোগ নিয়েছে বলে জানায় মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। গণমাধ্যমটি আরও জানায়, বাধ্যতামূলক প্রশাসনিক ছুটিতে থাকা কর্মকর্তাদের গেল শুক্রবার পদত্যাগের জন্য ডাকতে শুরু করে সিআইএ, নয়তো হুমকি দেওয়া হয় বরখাস্তের। তবে এ পদক্ষেপ সাময়িক স্থগিতাদেশ দিতে সোমবার রায় দিবেন ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ভার্জিনিয়ার বিচারক। তবে সরকারি আইনজীবীদের আশঙ্কা, সিআইএর পরিচালক জন র্যাডক্লিফ ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী ছাঁটাইয়ের কার্যক্রম অব্যাহত রাখতে পারেন। কর্মীপক্ষের আইনজীবী সাবেক গোয়েন্দা কেভিন ক্যারল বলেন, সংস্থাটি যেসব কর্মীকে বরখাস্ত করতে চাইছে তারা কেউ ডাইভার্সিটি বিশেষজ্ঞ নন। Regardless of what anyone wants our intelligence to reflect. এমন পরিস্থিতিতে ক্ষমতার পালাবদলে বদলে যায় পররাষ্ট্রনীতি, যার কারণে কর্মী ছাঁটাই স্বাভাবিক। তবে গণহারে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় উদ্বেগ জানান গোয়েন্দা বিশেষজ্ঞরা।